আমি কি করতে পারি বলুন? খানেরা যদি তাদের জমির উপরে রাস্তা দিতে না চায় তাহলে আমি কেন? কেউ কিছু করতে পারবে না। কিন্তু এটা তো অন্যায়। আপনি এলাকার টেনো হয়ে এত বড় অন্যায় মেনে নেবেন? জনগণের প্রতি আপনার কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই আছে, কিন্তু তাই বলে আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না। জোর করে কারো জমি দখল করতে পারি না। যদি কিছু করতেই হয় তাহলে খানদের সাথে আলোচনা করে রাস্তা বানানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে টেনো সাহেব, যে কোনো শর্তে যে কোনো ভাবে ওই রাস্তা আমাদের চাই। আপনি আলোচনার ব্যবস্থা করুন। কে টেনো সাহেব, আমাদের কি কোনো কাজ নেই নাকি? আপনি বলেছেন তাই এসেছি। কোথায় আপনার দাদা? এই চল। টিয়ানো সাহেব বলুন, কেন ডেকেছেন? সরকারের পক্ষ থেকে রাস্তা হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সরকার টাকা দেওয়ার জন্য অলরেডি এই আর্থিক বছরে বরাদ্দও দিয়েছে। কিন্তু ও বললি কি দিয়ে দেবো নাকি? আমরা কি দাতা হাতেম তাই নাকি যে গ্রামবাসী চাইলো আর আমরা দান খরচ করে দিলাম? দান বলছো কেন? রাস্তার উপরে তোমাদের জমির বিনিময় তোমরা যা চাও আমি তোমাদের তাই দেব। এতই যদি জনদরদি হয়ে থাকো, রাস্তার উপর আমাদের যে জমি আছে সেই জমির বিনিময় তোমার সমস্ত জমি আমাদের তিনজনের নামে লিখে দিতে হবে। এটা তো কোনো সঠিক প্রস্তাব হলো না। আপনাদের জমির যা মূল্য আছে তা সরকার দেবে। আমরা জমি টাকার বিনিময় দেব না। আমাদের জমি অমূল্য সম্পদ, তা কোনো কিছু দিয়ে কেনা যায় না। তবে হ্যাঁ, মানবতার খাতিরে জমি দিতে রাজি আছি। যদি দাদা মানবতার খাতিরে গ্রামের কল্যাণের জন্য তার জমি দিতে রাজি হয়, আমি রাজি। এসব কি বলছেন দাদা? ওদের ওই জঙ্গলের জমির যা দাম তার চেয়ে 20 গুণ দাম বেশি আপনার জমির। দাম দিয়ে জনগণের কল্যাণ করা যায় না রাসু। আমি যখন বলেছি আমি দেব, কিন্তু ওখানে আমারও জমি আছে, আমার অংশ আছে। আমার অংশের জমি দিতে পারি এক শর্তে। আপনার আবার কি শর্ত? ওনার তো সব জমি দিয়ে দিলেন উনি, আর কি চান আপনি? আমার ভাগের জমি আমি জনগণের জন্য দান করে দেব যদি দাদা এই গ্রাম ছেড়ে চলে যায়। না না, অসম্ভব। দাদা আমাদের নেতা, দাদা এই গ্রাম ছেড়ে যাবে না। এ অবাস্তব প্রস্তাব চিতা সাহেব। আমি জানি আপনারা রাস্তার জন্য কোনো জমি দেবেন না। শুধু শুধু এই মিটিং এর কোনো দরকার ছিল না। দাঁড়ান টিয়ানো সাহেব, দাঁড়ান।